গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমি আজ সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখন থেকে স্টার্ট করলাম। তো চলো দেখা যাক আজ কি করি। তো আজ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, কারণ আজ আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে। অতিথি মানে আমার দিদিরা আর দিদির বান্ধবী, তার বাচ্চা, এই আর কি। তো দেখো, আমি সকাল সকাল আজ ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। চলে এসে দেখো কিছু মুদিখানা বাজার আনা হয়েছিল, তো সেগুলোই যেটার মানে কৌটো, সেটাতে ঢেলে রেখে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। তো আজ রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। সবাই আমার মতো এইভাবে এনজয় করে দিনটা কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমি যে সকালে একটু হরলিক্স খাই, সেটুকুও টাইম পাইনি। এখন মোটামুটি 11:30 12:15 বাজে, তো তখনই খেয়ে নিচ্ছি। আমি আজ খাওয়ার টাইম পেয়েছিলাম না। দেখো, আমি আমার জন্য এখানে নিজের জন্য একটু হরলিক্স করে নিচ্ছি, আর মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। কারণ আজ যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে, কারণ ওরা আসবে, সবাই মিলে একটু আনন্দ হবে, একসাথে বসে একটু গল্প করব। তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা শেষ করব। আমাদের মেয়েদের হয়তো এই সংসার জীবনে কোনো দিনই ছুটি থাকে না, রবিবার বলো কিংবা শনিবার বলো, কোনো দিনই আমাদের ছুটি থাকে না। তো আমাদেরকে এইভাবেই চালিয়ে যেতে হয়, শরীর খারাপ থাকুক কিংবা ভালো থাকুক। আমার আজ একটু একটু শরীরটা খারাপ, তবুও দেখো আমি করে ফেলছি কাজগুলো, কারণ করতেই তো হবে। তো দেখো, আমি একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আর আমার হাজব্যান্ডও দেখো বাজার করে নিয়ে চলে এসেছে। সেই যে দেখো, কখন আমি হরলিক্স করে রেখেছিলাম, খাওয়ার টাইম পাইনি, ভাত বসিয়ে দিয়ে আমি একটু নিজে বসলাম আরাম করে, দিয়ে আমি দেখো খেয়ে নিচ্ছি। এবার খেয়ে নেওয়ার পরে দেখো মাও চলে এসেছে পুজো করে। মা এদিকে আমাকে একটু শাকটা কেটে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, একটু হেল্প করছে। আর আমি দেখো একদিকে আলু ভাজা বসিয়ে দেব, আর ডাল করব, তারপরে শাক করব, আর 2 রকমের মাংস এনেছে, সেটা করতে হবে। তো চলো, আমার কাজ তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমাদের সাথে গল্প করছিলাম যে আজ আমাদের বাড়িতে অতিথি আসবে। তো দেখো, আমিও ওইদিকে কাজ সারছি ঝটপট করে, আর ওরাও চলে এলো। এই দেখো, বলছিলাম দিদি আর দিদির বান্ধবী আর তার ছেলে, সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো, আমি এদিকে আবার শাকটা বসিয়ে দিচ্ছি। আজ লাল শাক, এটা হচ্ছে লাল শাক, তো লাল শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যে যেখান থেকে দেখছো একটু আমাকে জানিও যে আমার ভিডিও কেমন হচ্ছে, বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও, কারণ আমি এক্সপার্ট নই। তো যেটুকু ভালো করা সম্ভব হচ্ছে, তো সেটুকুই করছি। আমার ভিডিও ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে সেটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার ভুল ত্রুটি কোনো জায়গায় থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে আমি সেটা ঠিক করতে পারি। তো দেখো, এদিকে 2 রকমের মাংস এনেছে। আমি রান্না করতে করতে কাজের ফাঁকে মাংসও ধুয়ে নিয়ে চলে এসেছি। চলে এসে মাংসটা কিছু মশলা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আমার করলা ভাজাও বসানো হয়ে গেছে। আর ওইদিকে পুচকাটাকে দেখছিলাম কি জ্বালাচ্ছিল রান্নাঘরে গিয়ে। তো দেখো, চিকেন যখন এনেছে, ভাবলাম একটু চিকেন পকোড়া করা যাক, তাই আমি দেখো এখানে ছোট ছোট করে চিকেন কেটে নিচ্ছি। আর এদিকে বাবা দেখো সকালে টিফিন খাচ্ছে, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু, টমেটো, সমস্ত কিছু রেডি করে রাখা হয়ে গেছে। আর মা এদিকে দেখো মাংসের মশলা করে মাখিয়ে নিচ্ছে। তো
কিছুটা হেল্প করে দিয়ে মাকে আমি উপরে এলাম। তো দেখো সবাই মিলে এখানে বসে একটু ওরা গল্প করছে, আমি সেটা এসে ভিডিও করলাম। তো আমি একটু ওদের সাথে বসে বসে গল্প করে নিলাম, তারপরে যাব স্নান করতে। তো দেখো স্নান করে আবারও এসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এই পুচকা দুটো কি জ্বালাচ্ছে আজকে, মানে সে বলে না বাচ্চারা একসাথে থাকলে খুব বেড়ে যায় বা অত্যাচার করে, সেরকমই প্রচণ্ড জ্বালাচ্ছে। আর দুপুরেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তাই দিদি ওই বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, আর আমি বসে বসে ওদের সাথে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই বাচ্চাটাকে খাইয়ে নিয়ে এরপরে আমরা যাব খেতে। তো দেখো বাচ্চাটাকে খাইয়ে নিয়ে চলে এসেছি আমরা এবার নিচে। তো আমি এখানে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল থোড় ভাজা, লাল শাক, কল্লে ভাজা, আলু ভাজা, ডাল আর মুরগি। সমস্ত কাজকর্ম সেরে তোমরা তো জানো আজকে রথ, আর আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাবার বাড়িতে চলে এসেছি। তো দেখো এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, আমার দাদারা আছে, বৌদিরা আছে, গল্পগুজব করছি। তো আজ এভাবেই আমার মানে দিনটা কাটালাম, সব আনন্দ করে দিনটা কাটালাম। তো আমার ভিডিও আজ এইটুকুই।